বন্ধুরা, আপনারা কি জানেন আজানের সূচনা কোথায় এবং কিভাবে হয়েছিল? যদি না জেনে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মদিনায় যখন ঈমানদার লোকের সংখ্যা বাড়তে থাকে তখন জামাতে নামাজ পড়ার একটা সমস্যা দেখা দেয়। সমস্যা দূর করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মধ্যে একসময় পরামর্শ চলতে থাকে। অনেকে বলেন নামাজের সময় হলে ঘণ্টা ধ্বনি দেয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে সম্মতি দেন, কিন্তু তা খ্রিস্টানদের সঙ্গে মিলে যাওয়ার কারণে সন্তুষ্ট হতে পারছিলেন না। এই সময় আবদুল্লাহ বিন জায়েদ ও ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা দুজনে একত্রে স্বপ্ন দেখেন যে এক ব্যক্তি আজানের উপরোক্ত শব্দগুলি শেখাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বপ্নের কথা শুনে আল্লাহর প্রশংসা করলেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে আজানের শব্দগুলি শিখে নিয়ে সুশোভিত কণ্ঠে সুউচ্চ স্বরে আজান দিতে শুরু করলেন। এইভাবে আজানের সূচনা হয়। সুবহানাল্লাহ।